লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সাধারণ রান্না, প্রতিদিনকার রান্না, কিন্তু একদম খেতে অসাধারণ লাগে। আর এই একটা রান্না দিয়েই মনে করেন যে এক বেলার খাবারটা হয়ে যাবে, এরকম একটা রান্না করতে যাচ্ছি। তো রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। প্রথমে আলুটা অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব। খুব সহজ করে রান্নাটা করেছি, একদম ঘরোয়া রান্না, প্রতিদিন খাবার জন্য যে সমস্ত রান্না করে থাকি এরকম কিন্তু একটা রান্নাটা কিন্তু খেতে সবারই খুব ভালো লাগবে। যারা বেগুন খেতে পারেন, চিংড়ি খেতে পারেন, এগুলো যদিও বা অ্যালার্জি, তারপরেও খেতে ভালো লাগে। তো আলুটা দিয়ে সাথে একটু লবণ দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিয়েছি, একটু ঢেকে রান্না করব কিছু সময়। রান্না করব মানে একটু হালকা করে ভেজে নেব আলুটা। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনা খুলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি কেটে বেছে ধুয়ে রেখেছি, অল্প করে চিংড়ি মাছ নিয়েছি। তো এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। খুব সহজ একটা রান্না, ব্যাচেলর, গৃহিণী যে কেউ খুব সহজে রান্না করে নিতে পারবেন, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো একে একে দিয়ে দিব। তো প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের একটু কম হবে। তারপর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আবার একটু মনে হলো যে হলুদটা কম হবে, আবার দিয়ে দিলাম। ধনে গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে খুব ভালো করে সবজির সাথে, মানে আলু আর চিংড়ি মাছের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা হালকা করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি বেগুন কেটে রেখেছি, সেই বেগুনটা দিয়ে দিব। তো এই যে বেগুনটাও আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুর সাথে মিল রেখে বেগুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তো বেগুনটা কষিয়ে নিয়ে কিছু সময়ের জন্য এটা ঢেকে রান্না করব। ঢাকনা খুলে এটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি বলতে চেয়েছিলাম। তো এক যে বেগুন দেওয়ার পর লবণটা দেওয়া হয়নি, শুরুতে অল্প করে লবণ দিয়েছি, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো লবণটা দিয়ে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আবার একটু ঢেকে রান্না করব। তো আমার বেগুনটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে গেছে, আলু আর চিংড়ি মাছ তো আগে থেকে কষানো হয়ে গিয়েছিল। এখন এখানে আমি পানি দিয়ে দিব। আমি আরেকটা চুলায় পানি গরম করে রেখেছিলাম, তাই পানিটা আমি দিয়ে দিলাম। যেহেতু আলু বেগুন সবটাই সেদ্ধ হয়ে গেছে, তাই একটু ঝোল ঝোল করার জন্য একটু গরম পানিটা দিয়ে ঢেকে অল্প কিছু সময় রান্না করলে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো রান্নাটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল। যারা চিংড়ি মাছ বা বেগুন খেতে পারেন অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার রান্নার পুরো ভিডিওটি শেষ করে দেখার জন্য আপনাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা একদম ঘরোয়া রান্না, প্রতিদিন রান্নার জন্য যে আমরা রান্নাগুলো করে থাকি সেইটারই একটা রান্না দিয়ে এক বেলার খাবার কিন্তু খেয়ে নিতে পারবেন ছোট পরিবার হলে। তো রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল, যদিও বা আমার ক্যামেরায় খুব ভালো একটা দেখা যাচ্ছিল না, খালি চোখে এটা অনেক বেশি সুন্দর লাগছিল।